আসসালামু আলাইকুম। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার মোটামুটি আমরা দুটি পক্ষকে দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কে এক পক্ষ হচ্ছে যে লোকটাকে দোষী সাব্যস্ত করছে যে তিনি একজন কম বয়স্ক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে গিয়েছেন এবং দাদা বয়সী একজন লোক কিভাবে একজন কম বয়সী মেয়ের সাথে এসব কাজ করতে পারে, বা একজন এমপি যিনি মানুষের আস্থাভাজন তিনি যদি এই ধরনের কাজ করে তাহলে আমরা কাকে বিশ্বাস করব। আর আরেক দল যিনি তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী, এবং পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রীও বলেছে যে এই যেই ভিডিওতে যেই মেয়েটি রয়েছে সে তার দ্বিতীয় স্ত্রী। তবে আমরা এখানে এমপি গাজী নজরুল ইসলাম দোষী না নির্দোষ সে বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা আলোচনার বিষয় হচ্ছে এমন ঘটনা বাংলাদেশের আইন কি বলে। বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ভিডিও ধারণ, প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেল, হয়রানি, মানহানি করা দণ্ডনীয় অপরাধ। আইনের ২৫-এর ১ ধারা অনুযায়ী এই ধরনের অপরাধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ বছরের ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং অথবা উভয় দণ্ডিত হতে পারে। আর যদি এমন হয় যে কোনো নারীকে চাকরির প্রলোভন, প্রতারণা, জোর জবরদস্তি বা ক্ষমতার অপব্যবহার করে কোথাও নিয়ে যাওয়া হয়, তাহলে দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ীও আইনের অধীনে মামলা হতে পারে এবং আদালত এই অপরাধ যদি প্রমাণিত হয় এবং তাহলে তাকে শাস্তি প্রদান করতে পারে। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখছি যে দুই পক্ষেও যেভাবে দাবি করছে দুজনেই কিন্তু আইনের মাধ্যমে এই প্রতিকারটা পেতে পারে।